বন্ধুরা দেখো 1000 সাবস্ক্রাইবার পূরণ করা কিন্তু খুব সোজা, কিন্তু 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করা কিন্তু ততটা সোজা নয়। কেউ কেউ চ্যানেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে কিন্তু 1.5 বছর 2 বছর হয়ে যায়, তাও কিন্তু তাদের চ্যানেলে কিন্তু 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয় না। তাই আজকে এই ভিডিওতে তোমাদের এমন একটা ট্রিক শিখিয়ে দেবো না, এই ট্রিকটা অ্যাপ্লাই করে মাত্র 3 দিনে তোমাদের চ্যানেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হবে। যদি না হয় তখন আমাকে যা বলবে তাই, আমার ভিডিও কোনোদিন দেখার দরকার নাই। কিন্তু যে ট্রিকটা দেখাবো একটু স্কিপ না করে দেখতে হবে। একটু যদি স্কিপ করে দেখো ভিডিওটা, তাহলে কিন্তু সেই সেটিংগুলো হয়তো ঠিকমতো তোমরা করতে পারবে না তোমাদের চ্যানেলে, যার ফলে কিন্তু তোমাদের 4000 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু কোনো মতে কিন্তু কমপ্লিট হবে না। বারবার বলছি ভিডিওটা কিন্তু ফুল দেখতে হবে, তবেই কিন্তু কমপ্লিট হবে। তার আগে ভিডিও একটা বড় লাইক দাও, ঠিক আছে? আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো। এটা আমার নতুন চ্যানেল, তাছাড়া আমার মেন চ্যানেল আছে বামদেব টুসু আইটি, 12-13 হাজার সাবস্ক্রাইবার ব্লগ চ্যানেল আছে, ঠিক আছে? আমার সব চ্যানেলগুলো সাপোর্ট করো, সাবস্ক্রাইব করে দিয়ে এসো। তারপর তোমাদের চ্যানেলগুলো এগিয়ে নেওয়ার দায়িত্ব পুরো কিন্তু আমার, ঠিক আছে? দেখতে পাচ্ছ সাইডে মল স্ক্রিনে চলে এসেছি। তো সবার প্রথমেই তোমরা ইউটিউবটা ওপেন করবে, ঠিক আছে? ইউটিউবটা ওপেন করার পরই তোমার চ্যানেলে চলে যাবে। এই কর্নারের লোগোতে প্রেস করে ইওর চ্যানেল অপশনে প্রেস করে তোমাদের চ্যানেলে আসার পর ভিডিও সেকশনে চলে আসবে, ঠিক আছে? আসার পরই যে ভিডিওটা লেন্থ সব থেকে বেশি, সেই ভিডিওটা তোমরা এখানে সিলেক্ট করে নেবে। দেখতে পাচ্ছ আমার এখানে একটা ভিডিও আপলোড করেছি 18 মিনিটের। এই ভিডিওর লিঙ্কটা কিন্তু আমি কপি করবো। সেজন্য কি করবো, এত এখানে 3 ডটে প্রেস করবে। তোমার চ্যানেলে দেখো যেই ভিডিওটা সব থেকে বেশি বড়, 18 মিনিট, 20 মিনিট, 40 মিনিট, যত বেশি বড় ভিডিও হবে তত তাড়াতাড়ি কিন্তু তোমাদের 4000 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু কমপ্লিট হবে। সেজন্য কি করবো, এত এখানে 3 ডট আছে, এই 3 ডটে প্রেস করবো। প্রেস করার পরই এত দেখতে পাচ্ছ নিচে শেয়ার বলে একটা অপশন আছে, এই শেয়ার অপশনে আমরা প্রেস করবো। তারপরেই দেখতে পাচ্ছ নিচেই আছে কপি লিঙ্ক বলে, ঠিক আছে? এই কপি লিঙ্কে প্রেস করার পরই আমার চ্যানেল লিঙ্কটা এভাবে কপি করে নিলাম, ঠিক আছে? কপি করার পরে তোমাদেরকে যেটা করতে হবে, এভাবে তোমরা হোম করে দেবে। হোম করার পরেই তোমরা চলে আসবে ক্রোম ব্রাউজারে, ঠিক আছে? আসার পরেই তোমরা এখানে সার্চ করবে যে ওয়াইটি, ঠিক আছে? দেখতে পাচ্ছ আমি এখানে কিন্তু আগেও সার্চ করেছিলাম, আবার কিন্তু করছি, দেখো ওয়াইটি, ঠিক আছে? viewswedgebazaar.com এভাবে তোমরা সার্চ করবে। আমি যেভাবে সার্চ করছি স্ক্রিনশট নিয়ে নাও, নাহলে এই লেখাটা তোমরা লিখবে ক্রমে। লেখার পরই এখানে তোমরা সার্চ বারে প্রেস করে দেবে। সার্চ বারে প্রেস করার পরই দেখবে এরকম একটা ওয়েবসাইট চলে আসবে, ঠিক আছে? এই ওয়েবসাইটের প্রথমকার ওয়েবসাইটটা এভাবে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পরই তোমরা এখানে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু তোমাদেরকে লিঙ্কটা পেস্ট করতে হবে। এখানে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু দেখতে পাচ্ছ কপি পেস্ট এনি টু ভিডিও লিঙ্ক। এখানে কিন্তু তোমার ভিডিও লিঙ্কটা কিন্তু এভাবে পেস্ট করতে হবে। আমি কিন্তু পেস্ট করে দিলাম। পেস্ট করার পরেই তোমার এখানে দেখতে পাচ্ছ 4 আছে, এটা তুমি বাড়িয়ে দেবে, এটা তুমি 20 করে দেবে, 25 করে দেবে, 10 করে দেবে। আমি এখানে 10 করে দিচ্ছি, ঠিক আছে? 10 করে দিচ্ছি, এভাবে 10 করে দিলাম। করার পরই এতক্ষণ নিচে অপশন আছে প্লে বলে, এই প্লে অপশনে প্রেস করলেই কিন্তু আমার ভিডিওগুলো কিন্তু বিভিন্ন ট্যাপে কিন্তু ওপেন হয়ে যাবে। এবার তোমার যদি ওয়াইফাই থাকে, ঠিক আছে, বা তুমি যদি পিসি ল্যাপটপের করতে পারো, রাউটার থাকে, অনেক যদি তোমার কাছে ডাটা থাকে, তাহলে তো অনেক ভালো। প্রচুর প্রচুর ট্যাপ ওপেন করে তোমার সব চ্যানেলে ভিডিওগুলো প্লে করে দেবে। এইভাবে এখানে প্লে অপশনে প্রেস করে দেবে, তাহলেই দেখো আমার ভিডিওগুলো সব কিন্তু এখানে দেখো বিভিন্ন ট্যাপে কিন্তু ওপেন হয়ে প্লে হয়ে যাবে। তারপর তোমরা এই ভিডিওগুলোর উপরে একবার করে প্রেস করবে। আমি কিন্তু দেখো এখানে 10 লিখেছি বলে কিন্তু দেখো 10টা ট্যাপ কিন্তু ওপেন হয়েছে। এবার ভিডিওগুলো প্লে করার জন্য আমাকে কি করতে হবে, এই ভিডিওর উপরে এভাবে প্রেস করে দিতে হবে, ঠিক আছে? এভাবে প্রেস করবে, একটা ভিডিও কিন্তু প্লে হয়ে যাবে, ঠিক আছে? দাঁড়াও একবার তোমাদের দেখাচ্ছি। একবার শুধু এভাবে টাচ করে দেবে, এভাবে টাচ করে দেবে, ঠিক আছে? তো প্লে হয়ে যাবে। শুধু একবার করে টাচ করে দেবে। দেখতে পাচ্ছ সব ভিডিওগুলো কিন্তু আমার এখানে প্লে হয়ে যাচ্ছে, ঠিক আছে? তোমরা দেখো, ধরো এখান থেকে একবার করে ব্যাক দেবে, এখানে একটু অসুবিধা হচ্ছে, ঠিক আছে? এখান থেকে আমি কিন্তু একবার ব্যাক দিচ্ছি। সব ভিডিওগুলো শুধু একবার করে এভাবে ট্যাপ দেবে, ঠিক আছে? একটু সমস্যা হবে মোবাইল বলে, এটা ডেস্কটপ সাইডে করলে আরও ভালো। এখানে তোমরা এখানে 3 ডটে প্রেস করবে, ঠিক আছে? উপরে দেখতে পাচ্ছ এখানে 3 ডট আছে, এই 3 ডটে প্রেস করার পরে এখানে ডেস্কটপ সাইডে করে নিলে আরও ভালো হবে। আমি ডেস্কটপ সাইডে করে নিলাম, তাহলে কিন্তু আমার ভিডিওগুলো সব কিন্তু ডেস্কটপ সাইডে কিন্তু প্লে হবে, ঠিক আছে? আমি যদি লিঙ্কটা এখানে পেস্ট করে দিলাম, তখন 4 নম্বরই ধরো 4টি ধরো ট্যাপ আছে, 4টি ট্যাপে কিন্তু আমার ভিডিওগুলো দেখো এখানে কিন্তু ওপেন হয়ে গেছে। তোমরা ডেস্কটপ সাইডেই করবে, সব থেকে ভালো হবে। তারপর তোমরা ভিডিওগুলো উপর শুধু একবার করে এভাবে আঙুল দিয়ে ট্যাপ দেবে, দেখো প্রত্যেকটা ভিডিও কিন্তু আমার কিন্তু প্লে হয়ে যাচ্ছে। তাই বন্ধুরা আমি সাউন্ডটা প্রথম কমিয়ে দিচ্ছি, ঠিক আছে? তাই বন্ধুরা এইভাবে তোমরা 10টা 15টা 20টা করে ট্যাব ওপেন করবে আর প্লে করবে। 4-5টা ফোন হলে তো আরো ভালো, ঠিক আছে? তাই বন্ধুরা এইভাবে আমি এইভাবে হোম করে দিলাম, ঠিক আছে? এইভাবে কিন্তু তোমরা কিচ্ছু নয়, পার্ট টাইম হিসাবে তোমরা যা কাজ করবে, ঠিক আছে? শুধুমাত্র ট্যাবগুলো ওপেন করে ফোনটাই প্লে করে দিয়ে ফোনটা পাশে রেখে দেবে, দিয়ে তুমি যা কাজ করতে চলে যাবে, যা খুশি করবে। ভিডিও তোমার কিন্তু প্লে হতেই থাকবে। 4000 ঘন্টা ওয়াচ টাইম একদিন অন্তর অন্তর কিন্তু কাউন্ট হবে, এবং 3 দিনে তোমাদের দেখবে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যাবে। এইভাবে কমপ্লিট করবে 4000 ঘন্টা ওয়াচ টাইম, তোমাদের চ্যানেল পুরো শেষ হয়ে যাবে, ফ্রিজ হয়ে যাবে, ডাউন হয়ে যাবে। এইভাবে শর্টকাট ট্রিকের মাধ্যমে তোমরা যদি 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করো, কোনো দিন তোমরা কিন্তু সাকসেসফুল ইউটিউবার কিন্তু হতে পারবে না। এবার বলবে দাদা তাহলে তুমি কেন দেখালে? আমি যদি প্রথমেই বলতাম এইভাবে ট্যাব ওপেন করে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করে কোনোদিন সাকসেসফুল ইউটিউবার হওয়া যায় না, কেউ কিন্তু আমার ভিডিওটা তোমরা দেখতে না। তোমরা খাঁটি শর্টকাট করো, এইভাবে তোমরা সাকসেসফুল ইউটিউবার হবে। তোমার এই স্বপ্ন যে আমি একদিন বড় ইউটিউবার হয়ে আমার মা বাবার স্বপ্ন পূরণ করবো, এইভাবে কোনো একটা বড় ইউটিউবার যারা সাকসেস পেয়েছে তারা কি কোনোদিন এইভাবে কাজ করে তাদের 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করেছে? তোমরা নিজেদেরকে প্রশ্ন করে দেখো। তারা কিন্তু পরিশ্রম করে গেছে, হার্ড ওয়ার্ক করে গেছে, ডেলি ভিডিও ইমপ্রুভ করেছে। তারা বোঝার চেষ্টা করেছে যে কিভাবে কাজ করলে আমাদের চ্যানেলে ভিউজ আসবে। এইভাবে তোমরা শর্টকাট ট্রিক অ্যাপ্লাই করে ভিউজ বাড়াবে, সাবস্ক্রাইব বাড়াবে, চ্যানেল পুরো শেষ হয়ে যাবে।
আমার কথা বিশ্বাস হচ্ছে না তো তোমাদেরকে আমি প্রুফ দেখাচ্ছি, দেখো মোবাইল স্ক্রিনে, ঠিক আছে। ইউটিউব হেল্প সাপোর্ট টিম, ইউটিউব টিম কি বলছে এটা ব্যাপারে, যে নিজের ভিডিও নিজে দেখলে চ্যানেলে কি ক্ষতি হয় তোমাদের বলবো। তোমাদের চ্যানেল ফ্রিজ হয়ে যাবে, ডাউন হয়ে যাবে, কোনোদিন তোমাদের ভিডিও কিন্তু ভাইরাল হবে না, ঠিক আছে। তোমাদের আমি দেখাচ্ছি, দেখো সাইডে তো মোবাইল স্ক্রিনে চলে এসেছি, ক্রোম ব্রাউজারে চলে আসবে, ঠিক আছে। আসার পরই ওপরে সার্চ বারে প্রেস করবে যে ইউটিউব হেল্প বা ইউটিউব সাপোর্ট টিম, এভাবে সার্চ করবে, ইউটিউব হেল্প বলে দেবে, একটা ওয়েবসাইট চলে আসবে। এই ওয়েবসাইটে প্রেস করবে, প্রেস করার পর তোমার যা সমস্যা হবে এখানে তোমরা শুধু এখানে সার্চ করে দেবে, ঠিক আছে। যে সমস্যা হবে সব কিন্তু আনসার ইউটিউব নিয়ে চলে আসবে। আমরা এখানে সার্চ করবো যে চেঞ্জ ইন মেট্রিক্স, ঠিক আছে, মানে চেঞ্জ করে করে ভিডিওগুলো প্লে করলে কি হবে সেটা কিন্তু আমি এখানে লিখে দিচ্ছি, চেঞ্জ ইন মেট্রিক। তোমরা এইভাবে সার্চ করবে, সার্চ করার পরই তোমরা এখানে সার্চ বারে প্রেস করে দেবে, ঠিক আছে। আমার মতো দেখো আমি কিন্তু সার্চ বারে প্রেস করে দিয়েছি, প্রেস করার পরেই তোমরা এই অপশনটা প্রেস করবে, রিড মোর, এই রিড মোর অপশনে প্রেস করে দেবে, ঠিক আছে। প্রেস করার পরেই দেখো চলে আসবে এখানে, তোমরা একটু উপর দিয়ে স্ক্রল করবে, স্ক্রল করার পরেই তোমরা এখানে কিন্তু নোটিস করবে, আমি এটা বাংলায় করে নিচ্ছি নাহলে তোমরা বুঝতে পারবে না, ঠিক আছে। তোমাদের আমি ভালোভাবে বোঝার জন্য দেখো এখানে উপরে থ্রি ডট প্রেস করবে, প্রেস করার পরেই দেখতে পাচ্ছ নিচে একটা ট্রান্সলেট বলে একটা অপশন চলে এসেছে, ঠিক আছে। ট্রান্সলেট অপশনে প্রেস করে দিলাম, প্রেস করার পরেই তোমরা দেখতে পাচ্ছ এটা বাংলাতে হয়ে গেল। এবার কিন্তু এতক্ষণ নিচে কি লিখেছে তোমরা দেখো, ঠিক আছে। একই ভিডিও দেখার জন্য একাধিক ডিভাইস ব্যবহার করা এবং একই ভিডিও একাধিক উইন্ডোতে এবং ট্যাব জুড়ে স্ট্রিম করা নিম্নমানের প্লেব্যাকের উদাহরণ। এর মানে বোঝাতে চাইছে তুমি একই ভিডিও, ঠিক আছে, তোমার একই ডিভাইসে বা অন্য 4-5টা ডিভাইসে তোমার ভিডিওগুলো তুমি যদি নিজে থেকে বারবার প্লে করে করে দেখো সেগুলো কিন্তু নিম্নমানের প্লেব্যাকের উদাহরণ। মানে তোমার চ্যানেলটা ডাউন হয়ে যাবে, ফ্রিজ হয়ে যাবে, ইমপ্রেশন পাঠাবে না, স্প্যামের মধ্যে ধরে নেবে। তুমি যতই ভিডিও আপলোড করবে তোমার ভিডিও কিন্তু ইমপ্রেশন পাঠাবে না। তখন কি মনে হবে যে আমার চ্যানেলটা হয়তো ফ্রিজ হয়ে গেছে, ডাউন হয়ে গেছে, ঠিক আছে। সেই কারণে তোমাদের এত আমি প্রুফ দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। তোমাদের আরও চ্যানেলটা ফ্রিজ হয়ে যাবে, ডাউন হয়ে যাবে, সেগুলো কিন্তু এখানে কিন্তু লেখা আছে। তোমার দেখাচ্ছে আরেকবার, সরি, রিড মোডে প্রেস করলাম, ঠিক আছে। প্রেস করার পরই আমি একটু উপর দিয়ে স্ক্রল করার পরই তোমরা এখানে দেখে নাও, দেখো তোমাদের নোটিশটা বাংলাতে দেখালাম, আর দেখো উপরে কিন্তু এখানে কিন্তু লিখে দিয়েছে, দেখো ভালোভাবে লক্ষ্য করো এখানটা দেখো, ঠিক আছে। নিচে দেখো এখানে কিন্তু লিখে দিয়েছে, দেখো টেম্পোরারি, ঠিক আছে, স্লো ডাউন, তোমার চ্যানেলটা স্লো ডাউন করে দেবে, ফ্রিজ করে দেবে, চেঞ্জ ইওর মেট্রিক কন্টেন্ট, ঠিক আছে। এখানে কিন্তু দেখো সব দেখিয়ে দিচ্ছে, লো কোয়ালিটি প্লেব্যাক, মানে তোমার চ্যানেলটাকে ফ্রিজ করে দেবে, ডাউন করে দেবে। এভাবে যদি তোমরা 4 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করো বিভিন্ন ট্যাপে প্লে করে, অনেক বড় বড় ইউটিউবাররা তোমাদেরকে বলে যে গাদা জিমেল ক্রিয়েট করে, ঠিক আছে, জিমেলগুলো সুইচ করে করে নিজের ভিডিওগুলো সার্চ করে করে দেখো, ভিডিওটা, ঠিক আছে, স্লো করে দাও, মানে ভিডিওর যেটা তোমাদের স্পিডটা কমিয়ে দাও, 2x দেখো, ওইভাবে করে চ্যানেলে 4 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করো, অন্য জিমেল থেকে করো, তাহলে কোনো ক্ষতি হবে না ইউটিউব চ্যানেলে জিমেলটা ছাড়া। আমি তোমাদেরকে বলবো এগুলো হচ্ছে নিম্নমানের প্লেব্যাক। এইভাবে করে, ঠিক আছে, কোনোদিন তোমরা কিন্তু সাকসেসফুল ইউটিউবার হতে পারবে না, তোমার চ্যানেলটা যেটুকুই গ্রো হয়েছে আরও ডাউন হয়ে যাবে। এছাড়াও দেখবে বিভিন্ন স্প্যাম কমেন্ট করা কিন্তু যাবে না চ্যানেলে। অনেকজনে কি করে, বড় বড় চ্যানেলে গিয়ে তাদের ভিডিও লিঙ্কগুলো পেস্ট করে দেয়, লেখে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এসো, ঠিক আছে, আমাকে সাপোর্ট করো। এগুলো হচ্ছে একজন স্প্যাম কমেন্ট। এগুলো করলে তোমার চ্যানেলটা কিন্তু, এগুলো হচ্ছে নিম্নমানের প্লেব্যাক, মানে তোমার চ্যানেলটা ফ্রিজ হয়ে যাবে, ডাউন হয়ে যাবে, কোনো মতে তোমার ভিডিও কিন্তু ভাইরাল হবে না। বারবার বলছে এসব করা বন্ধ করো। অনেক বড় বড় ইউটিউবাররা কিন্তু তোমাদেরকে এইভাবে ঠকিয়ে যাচ্ছে। এবার তোমরা বলবে দাদা তুমি তো প্রথমে দেখালে যে কীভাবে 4 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করবে, আমি তোমাদের তো আগেই বললাম। আমি যদি প্রথমেই বলতাম যে এগুলো করা ভালো না, কেউ কিন্তু আমার ভিডিওটা তোমরা দেখতে না। তোমরা খাটি খোঁজো যে শর্টকাটে কীভাবে 4 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করবো, সাকসেসফুল ইউটিউবার হবো। তুমি দেখো না মনোজ দে থেকে, রোহন নাগ থেকে, টিআরএক্স দা, বিডি এক্সপ্লেন, সব যেসব চ্যানেল আছে তারা কি 2-1 মাসে কি চ্যানেল গ্রো করেছে? তাদের কিন্তু বছরের পর বছর কিন্তু তারা পরিশ্রম করেছে, তবেই কিন্তু তাদের চ্যানেলটাকে দাঁড়িয়েছে। আমার চ্যানেলটাই দেখো না, আমি কিন্তু মাত্র 2-3 বার পেমেন্ট পেয়েছি। আমার মধ্যে কিন্তু ধৈর্য শক্তিটা আছে। আমি যদি ভাবি যে আমার দ্বারা ইউটিউব হবে না, এত ভিডিও আপলোড করলাম তাও ভিউজ আসছে না, তাহলে আমি যদি এখন ছেড়ে দিই, আমি কিন্তু তাহলে সাকসেসফুল ইউটিউবার কিন্তু পরবর্তীকালে হতে পারবো না। যার ধৈর্য শক্তি আছে সেই কিন্তু সাকসেসফুল ইউটিউবার হতে পারবে, বুঝতে পারলে। যত ব্লগিং চ্যানেল আছে তোমরা সবাই কি দেখো না, ঠিক আছে। তাই বলছি এসব কাজ বন্ধ করে নিজের কন্টেন্টটাকে ইমপ্রুভ করো, ভিডিও ভালোভাবে আপলোড করো, এসইও করো। সব ভিডিও আমার চ্যানেলে পেয়ে যাবে, 2-3টে আমার চ্যানেল আছে, সব চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখো। তোমাদের সঠিক, ঠিক আছে, উপায়ে ইউটিউবার বানাবো, চ্যানেলের নামটা সাথে দিইনি, ফেক ভিডিও আপলোড করে তোমাদের আমার ভিডিওগুলোতে ভিউজ বাড়িয়ে নেবো, তোমাদের চ্যানেল যা হয় হোক, সেইভাবে আমি কাজ করি না, বুঝতে পারলে তো। তাই বন্ধুরা চলো এখানে ভিডিওটা শেষ করা যাক। যদি ভিডিওটা তোমাদের একটু হলেও হেল্প হয় তাহলে সাবস্ক্রাইব করে বড় একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে।